হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। তো বাজার আজকে ব্যাঙ্ক নিফটি মোটামুটি গেছিলো নিচের দিকে এসছে, অর্থাৎ কত 47,870। সেটা আমি বলেছিলাম কালকে যে এইখানকার ক্লোজটা, অর্থাৎ 14 তারিখের ক্লোজ, 14 তারিখের ক্লোজে 47,732, আর এসেছিল 47, লোক হয়েছিল 47,646, আর বন্ধ হয়েছে 47,870। এখন এই মোটামুটি আজকের যেটা হলো যে এর ক্লোজের উপরেই 14 তারিখ ক্লোজের উপরেই বন্ধ হয়েছে, তবু এটা ব্ল্যাক। হ্যাঁ, তবে একটা ব্যাপার হয়েছে এখানে যে মার্কেটটা যা দেখতে পাচ্ছি তাতে এই ব্যাঙ্ক নিফটি মনে হয় এখান থেকে অনেকটা সময় লাগবে, এই জায়গাটা থাকবে। হ্যাঁ, এখান থেকে অনেকটা সময় আছে। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে কত তারিখে হতে পারে শেষ, সেটা একটা দেখি। কন্টিনিউ চলতে পারে কত দূর পর্যন্ত, এটা হচ্ছে আগামী 5 তারিখ, 5 জানুয়ারি পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে মার্কেট। তাইলে এই 5 জানুয়ারি পর্যন্ত, তো এখানে হলো যেটা আজকের দিনে ফল পড়লো, এরপরে একটু ওঠা। হ্যাঁ, তারপরে তবে এখান থেকে আমি 48,000 ক্রস না করতে পারাটাই ঠিক, করতে পারবে বলে মনে হয় না। মানে এখানে হয়তো 48,000 সামথিং, 48 ধরে রাখা যেতে পারে, 48,000। তারপরে ওখান থেকে হ্যাঁ 2 দিন মতো থাকবে, তারপরে আবার একদিন নিচে, এইভাবে চলবে, এইভাবে চলতে থাকবে। তো এবারে আশা করা যায় 48,000 যেটা হাই বলেছিলাম, 48,500, সেটুকু যাবে। এখন সেটা যাওয়ার পরে কি হবে তারপরেরটা বোঝা যাবে। আপাতত এখান থেকে যখন এই 2 দিন ওঠার পরে 2 দিন 48,000 মধ্যেই আমি মনে করছি এর মধ্যেই থাকবে, কেন এখনও একটু যে নিচের দিকে আসার চান্স নেই তা কিন্তু না, তো আরও একবার নিচের দিকে ট্রেন্ড হতে পারে, কেন এটা একটা ব্ল্যাক বডি হয়েছে, আর এটাকে ব্ল্যাক বলা হয়, কি বলা যেতে পারে, ক্যান্ডেলস্টিকে এটা একটা হাতুড়ি বলা যায় না, মানে সেমি হাতুড়ির মতন, তবুও এটা একটা বিয়ারিশ, এখনও বুলিশ না। তো এই জন্য বলছি যে আবার হয়তো এই 47,000 যে 14 তারিখে ক্লোজ, সেটা আরেকবার রিটেস্ট করার সম্ভাবনা হলেও হতে পারে। তবে এখানে স্টিক থাকতে হবে যে 14 তারিখে ক্লোজের উপরে দাঁড়ানোটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, তাহলে 2 দিন উপরে যাওয়ার পরে একটু নিচের দিকে থাকবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এবার এসে নিফটি যা দেখছি তাতে দেখা গেল যে এখান থেকে একটা ডাউন মুভ আসবে। এখন সে কোথায় আসতে পারে, আসার একটা চান্স থাকবে। এটাও 14 তারিখের যে ক্লোজ কালকে বলেছিলাম, 14 তারিখের ক্লোজটাই হচ্ছে এর আসার সম্ভাবনা আছে। তবে এটা একটু সময় লাগবে, এটা এখনও যে সময়টা দেখা যাচ্ছে তাতে মনে হয় আর এখনও তো কতদিন, আজকে যেটা হলো আরও একদিন হওয়ার পরে, আরও একদিন নিচের দিকে আসার ট্রেন্ড হবে, তারপরের দিন থেকে উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ আগামীকালও নিচে যাওয়ার একটা ট্রেন্ডিং থাকবে, এবং সেটা 14 তারিখে ক্লোজ, আমি আশা করছি 14 তারিখে ক্লোজ পর্যন্তই আসবে। আর এখান থেকে আবার একটা নতুন টার্ন নেওয়ার চেষ্টা করবে। তো আগামীকাল যাওয়ার পরে কি হয় দেখে তারপরে নেক্সট আপ ট্রেন্ড। তবে এখানে 48,000 একটা, মানে আজকে যে হাই আছে, হাইটা হচ্ছে 21,000, হাই হচ্ছে 21,500। এই 21,500টা কিন্তু একটা বিরাট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এর উপরে দাঁড়ালে তবেই একটা নতুন উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেটা 22,000 হতে পারে, 22,000
মানে আমি এক্স্যাক্টলি দেখিনি, তবে 22,000 মনে হচ্ছে, 22,000 একটা স্ট্রং রেজিস্ট্যান্স হতে পারে। তো সেটা সময় লাগবে, আগামী একদিন পর বোঝা যাবে, অর্থাৎ আগামীকালের পর। এই হচ্ছে নিফটি। বন্ধন ব্যাংক বলেছিলাম এর আগে, বন্ধন ব্যাংক মোটামুটি হাই করেছে 256। আগের হাইয়ে ক্রস করতে পারেনি আগের হাই, তারপরে এইবারে দেখা গেল আবার এরপরে একটু 3 দিনের মতন একটা কারেকশান হবে আশা করছি। 3 দিনের মতন একটা কারেকশান হবে, তারপরে 3 দিনের মতন একটা কারেকশান আছে, তারপরে হয়তো উপরে 3 দিন নিচে কনসলিডেট করার সম্ভাবনা আছে। সেটা ফার্স্ট যেটা হয়েছে, প্রথম নিচের দিকে আসাটা মনে হয় শেষ হয়েছে, এবার একটু 2 দিন উপরে যাবে, তারপরে নেক্সট দিনে আবার একটু নিচের সম্ভাবনা আছে। এইভাবে একটু কনসলিডেট করবে, তারপরে আবার উপরে ওঠার সম্ভাবনা তৈরি হবে। তো কী বললাম যে বন্ধন ব্যাংক আপাতত আরও 2 দিনের মতন একটু নিচের দিকে ট্রেন্ড থাকবে, কিন্তু এখানে না, নিচের দিকে ট্রেন্ড না, নিচে যায় ফার্স্ট এসে গেছে, এবার 2 দিন হয়তো উপর দিক যাবে, তারপরে পরের দিন আবার একটা থার্ড দিনে আবার নিচের দিকে আসার সম্ভাবনা। সেই নিচে আসাটা যদি দেখা যায় যে আজকের লো ব্রেক করতে পারছে না, তাহলে মনে হয় এখান থেকে একটা কনসলিডেট করে নেক্সট হাইটে যাবে। অর্থাৎ 2-3 দিন আমাকে দেখতে হবে। কাল যদি দেখা যায় যে আজকের লো বা আজকের যে ক্লোজ আছে তার উপরে পাওয়া যায়, তাহলে একটু নেওয়া যেতে পারে, নিয়ে এবং আজকের ওপেন অথবা এর আগের যে একটা আছে সম্ভবত এই 2 দিন যে উপরে যাবে, সেটা একবার হয়তো 18 তারিখের যে ক্লোজ ওপেন আছে সেই ওপেনের মতন একবার যেতে পারে 256। 8 তারিখের 18 তারিখের যে হাই বলছি কেন, ওপেন 252 মতন একবার যাওয়ার সম্ভাবনা হবে। এইটুকু আমি বলছি, এর বেশি বলছি না, এখানে এটা কারেকশান হতে পারে, সেজন্য এখান থেকে তো আবার একটু নিচ থেকে আসবে। এখন যদি দেখা যায় যে এই 252 যেটা বললাম তাকে ছাড়িয়ে নিউ হাই দিচ্ছে, তাইলে বলতে হবে যে এখান থেকে আবার একটা নতুন ট্রেন্ড তৈরি হওয়ার জন্য চেষ্টা হচ্ছে। তাও বলা যায় না যে এখান থেকে নতুন ট্রেন্ড মানে কি নতুন ট্রেন্ড তৈরি হলো, তো সেক্ষেত্রে 260 যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো সেটা 2 দিন, তো দেখতে হবে যে 252 যেটা বললাম সেটাকে স্টিক করে থাকতে হবে, কেন এর উপরে যাওয়ার সম্ভাবনা নাও হতে পারে। এটার সম্ভাবনা খুব চান্স কম, কেন এটা একটু পিরিয়ডটা অনেক বেশি আছে, তো সেই জন্য। তবে খুব বাইং হচ্ছে বলা যেতে পারে। যারা এত কিছু ভাবার দরকার নেই, যারা কিনবে তারা, এবং আগেও বলেছি বন্ধন ব্যাংক সম্বন্ধে আগেও বলেছি, যারা বাইং যে কন্টিনিউয়াস একটা অ্যাকুমুলেশন করার জন্য, তো যারা কিনবে তারা এখানে টার্গেটটা অনেক দূর আছে, 350-400 টাকাও টার্গেট আছে। সেই জন্য যারা একটু লং টার্মে পয়সা আয় করতে চায়, ইনকাম, তারা কিন্তু কন্টিনিউয়াস এখনও ইভেন প্রত্যেকটা লোতে কিছু কিনতে পারে। কেনাটা আমার মনে হয় সেটা খারাপ হবে না, ভবিষ্যতের জন্য এটা খুব ভালো একটা প্রফিট দেবে। এই জন্যই বলছি যারা কিনতে যায় লং টার্মে, তাদের জন্য এটা সবসময় এটা কেনা যেতে পারে। তো এই হচ্ছে বন্ধন ব্যাংক। আজকে একটু আইসিআইসিআই ব্যাংক সম্বন্ধে একটু বলছি। আইসিআইসিআই ব্যাংকের যে জায়গায় গেছে, হাই করেছিল অনেকটা, প্রায় 1000-এর কাছাকাছি, 1000 বলতে 1043 হাই করেছিল, 1043। এখান থেকে পড়ছে, এই পড়াটা সম্ভবত পড়তে পারে 1008। এখান থেকে একটা আপডেট আছে আবার এটা 1050, আপাতত 1050। আপাতত 1050ই বলা যেতে পারে, 1050 বা একটু বেশিও হতে পারে।
1100-র কাছাকাছি এরকম হতে পারে। মানে এখানে যা দেখতে পাচ্ছি 1050 ঠিক আছে, এইটুকুই, কিন্তু এটা আর একটু উপরে যেতে পারে না তা না, সেটা হয়তো 1100-র কাছাকাছি যেতে পারে। কিন্তু যেটা হলো যে মোটামুটি এই যে টাইমটা, এখানে যে টাইমের হিসেব যাচ্ছে তাতে এই আপ ট্রেন্ডটা থাকতে পারে আগামী 5 তারিখ। হ্যাঁ, আগামী 5 তারিখ পর্যন্ত এই আপ ট্রেন্ড থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, তা এইখান থেকে হলে পরে কিন্তু এরপরে কিন্তু একটা টার্নিং আসবে নিচের দিকে আসার। এই পর্যন্ত হওয়ার পরে ডেইলি বেসিসে একটু কারেকশান আসবে। এই কারেকশান হওয়ার পরে নেক্সট আপ ট্রেন্ড তৈরি হতে পারে। তবে এখানে আমার মনে হয় 1008 পর্যন্তই আসবে, 1008-এর নিচে নাও আসতে পারে। এখানে এরপরে যে 1050 যাবে, 1050-এ ক্রস করে এর মধ্যে হয়তো 1074-ও চলে যেতে পারে। তবে এখান থেকে 1100 ম্যাক্সিমাম, তার উপরে মনে হয় নাও যেতে পারে, এবং তারপরেই একটা বড় কারেকশান হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আগামী কত তারিখ সেটা আগামী ডেইলি বেসিসে আগামী 5 তারিখ। তো এই হচ্ছে মোটামুটি আইসিআইসিআই ব্যাংক, যেটা অনেকের হয়তো কেনা আছে, অনেকে কিনেছে, অনেক এখানে এই সমস্ত বড় বড় স্টক, এগুলো বহু লোকের কেনা থাকে, এসব নিয়েই বেশি আলোচনা হয়, কারণ এইগুলো তো ব্লু চিপ প্রথম সারির শেয়ার, সেই জন্য এইসব শেয়ার নিয়ে মানুষের আগ্রহটা বেশি থাকে, এবং এখানে মানুষ কিনেও প্রচুর, ইনভেস্টমেন্টও প্রচুর করে। তো যারা ইনভেস্ট করেছে তাদের একটা অ্যালার্ম যে তারা এখানে কিছুটা বিক্রি করে দেওয়াটাই ঠিক হবে, যা আছে তার অনেকটাই 1100 টাকার মধ্যে অনেকটাই বিক্রি করে দেওয়াটা ঠিক। যদি এটা বিক্রি করা না যায় হয়তো আবার একটা নতুন তাহলে হয়তো অনেক দিন পর্যন্ত অনেক বড় একটা কারেকশানের মধ্যে কারেকশান দেখা যেতে পারে। হয়তো সেখানে তাদের সাময়িক একটা বড় কারেকশান হলে পরে অনেকটা যে হাইটা গেল, সে হাইটা তারা সুযোগ নিতে পারলো না, প্রফিটটা নেওয়া সম্ভব হবে না। তাহলে সেই জন্য যারা এই শেয়ারগুলো আছে, আমাদের ভিউয়ার্স বা অন্য যারা শুনবে তাদের জন্য একটা একটু কষান দেওয়া হলো, যাতে এখান থেকে তারা কিছুটা প্রফিট অ্যাটলিস্ট করে। তো এই হচ্ছে আইসিআইসিআই ব্যাংক সম্বন্ধে বললাম। আর আজকে মোটামুটি সময়ও শেষ, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।